নমস্কার বন্ধুরা, আমি জীবন রায়। বেঙ্গলি টেক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। তো আজকে আমি করতে চলেছি আমার দোকানে স্পাইরাল বাইন্ডিং। তো স্পাইরাল বাইন্ডিং কি করতে হয়, তো তার প্রসেস আজকে আমি দেখাবো। আর আমি নর্মালি স্পাইরাল বাইন্ডিং করি, তো এটাও আপনাদেরকে জানানো ছিল, তাই এই ভিডিও বানানো। তো আমার দোকানে আপনারা যদি চান স্পাইরাল বাইন্ডিং করাতে পারেন, তো আপনাদের দরকার পড়লে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই। ইনস্ট্যান্ট না করতে পারলেও 2 ঘন্টার মধ্যে আপনাদের কাজ আমি করে দিতে পারবো, যে কোনো স্পাইরাল বাইন্ডিং এর ক্ষেত্রে। তো আমার কাছে রয়েছে মেশিন এবং আমার কাছে রয়েছে কিছু পেজ। আমার কাছে কিছু ম্যাটেরিয়ালস রয়েছে, সেটাও বের করে নেব। তো শুরু করা যাক আমাদের কাজ। এখানে রয়েছে স্পাইরালের স্প্রিং আর হচ্ছে কভার। একটা লাগবে আমাকে স্কেল, দেন শুরু করব পাঞ্চিং। নির্দিষ্ট পরিমাণে পেজ নিয়ে নিব, সঠিকভাবে এর ভেতরে ঢোকাবো, স্কেল দিয়ে করে নেব একদম সাইজে, হ্যান্ডেল দিয়ে করব প্রেস। তো হয়ে গেছে পাঞ্চ, মানে এর মধ্যে হোলস গুলো ক্রিয়েট হয়ে গেছে। এর মধ্যে আমি স্প্রিং লাগাবো। মাঝে মাঝে আমার কিছু কাজও আপনাদেরকে দেখাবো এভাবেই। ওকে, আমার ফটো করে কমপ্লিট, পেজের ফটো কমপ্লিট হয়েছে। খুবই সুন্দর এবং অ্যাকিউরেটলি এর মধ্যে কভার এখন ফুটো করতে হবে।
টোটাল 6টা কভার হচ্ছে। কভার পেজ এখানে 1 2 3 4 5 6, 6টা উপরে এবং 6টা নিচের। দুটো আলাদা আলাদা রকমের রয়েছে, নিচেরটা একটু মোটা আর উপরেরটা রয়েছে ট্রান্সপারেন্ট। 3 4 5 6। ওকে, আমার ফটো করা কমপ্লিট। এবার চলে আসবো নেক্সট বাইন্ডিং এ। তো সবার প্রথমে আবার ম্যাটেরিয়ালস এর মধ্যে ফ্রন্ট এন্ড ব্যাক সাইডের সিটগুলি করিয়ে নেব। স্প্রিংটি রাখবো এখানে, মেশিনটা একটু করে নেব সাইড। ওকে, এই হচ্ছে আমার মেশিন। মেশিনের মধ্যে এখানে করতে হয় ফটো, এর মধ্যে পেজ ভরে নিয়ে এটিকে চাপ দিতে হয়। চাপ দিলে পরে এর মধ্যে যে ব্লেড গুলি রয়েছে সেগুলো প্রেসার পড়ে এবং ফুটো হয়ে এপার থেকে ওপার হয়ে যায় এবং সেটাতে ফুটো হয়ে যায় পেজের মধ্যে। ওকে, এটা রাখলাম সাইডে। চলে আসি স্পাইরালে। এখানে রয়েছে সমস্ত পেজ। সমস্ত পেজের মধ্যে দেখে নেব প্রথম ফাইলটি। একটা পেজ নিব উপরে, আরেকটা পেজ নিব পেছনে। এভাবে হয়ে গেল প্রপারলি রেডি। এর মধ্যে জাস্ট বাইন্ড করব। তো দেখাচ্ছি লাস্টে কমপ্লিট করার পর। চলে আসলাম লাস্ট ফাইলের মধ্যে, একটা উপরে একটা নিচে করে নিব একসঙ্গে, ম্যাচ আপ। চলে আসবো স্ট্রিং এ। এভাবে হালকা টেনে নিতে হবে। তো প্রথমে কয়েকটি হাত দিয়ে ধীরে ধীরে নর্মালি করে নেব। ওকে, এরপরে সাইজ করে নিয়ে হালকা হাত দিয়ে চেপে ধরে জাস্ট স্প্রিংটিকে জাস্ট রোল করলে নিজে থেকে ভরতে থাকবে খুব ইজিলি। দেখুন আমি লাস্টে ঠিক কত তাড়াতাড়ি করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে বাকিগুলো আমরা কতক্ষণের মধ্যে করেছি। আই থিঙ্ক এর আগে যেটা করলাম সেটা এর থেকেও ফাস্ট হয়েছিল। নর্মালি কেটে নিলাম, আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এটাকে জাস্ট আরেকটু কাজ বাকি রয়েছে, সেক্ষেত্রে এটা করে নেবো কাট, যেন তীক্ষ্ণ না থাকে, হাতে না লাগে। তারপরে এটাকে প্লাস দিয়ে করে নেব সোজা মাথা থেকে
ওকে, সোজা করে নেওয়ার পর এটাকে এভাবে করে দেবো একটু ব্যান্ড। ওকে, সেম প্রসেস। ওকে, কমপ্লিট আমার স্পাইরাল। আজকের জন্য এভাবে রেখে নেব। তো ওকে, মেশিন করতে হবে প্যাকিং, তার জন্য চলে আসছে কার্টুন বাইরে। ভিডিওটা অবশ্যই ভালো লাগছে, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই, আর ফলো অবশ্যই করবেন। টাটা, গুড নাইট।